উইনস্টন লিওনার্ড স্পেন্সার চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার নেতৃত্বের জন্য যিনি সমাদৃত, তিনি বিশ্ব ইতিহাসের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন। ব্রিটেনের সিংহ এবং তার জাতিকে ঘোরতম সময়ের মধ্যে দিয়ে চালনা করা এক নায়ক হিসেবে প্রশংসিত হলেও উপনিবেশগুলোর প্রতি তার আচরণের জন্য তিনি একই সাথে অন্যদের কাছে কি দানব কি বা দৈত্য হিসেবেও স্মরণীয়। চার্চিলের জীবন ছিল বৈপরীত্যের এক উদাহরণ। 1854 সালে একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করলেও বাবার অসন্তোষে তার শৈশব ছিল কঠিন। তার প্রাথমিক কর্মজীবনে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান ছিল, যেখানে তিনি কিউবা, সুদান এবং ভারতে যুদ্ধ দেখেন। পরে বুজোর যুদ্ধের সময় যুদ্ধ সংবাদদাতা হিসেবে তার দুঃসাহসিক পলায়ন তাকে জাতীয় খ্যাতি এনে দেয়। 1900 সালে শুরু হওয়া তার রাজনৈতিক জীবনে তিনি একজন উদারপন্থী লিবারাল হিসেবে 8 ঘণ্টা কর্মদিবস এবং ন্যূনতম মজুরির মতো সামাজিক সংস্কারের পক্ষে ছিলেন এবং 33 বছর বয়সে সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দ্রুত উত্থান ঘটে। তবুও তিনি আবার টনপান্দি দাঙ্গা থনিফ্যান্ডিভায়েটস চলাকালীন সেনা মোতায়েনের মতো বিতর্কিত সিদ্ধান্তের জন্য দায়ী ছিলেন, যেখানে সৈন্য এবং ধর্মঘটকারী শ্রমিকদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে তার শক্তিশালী বক্তৃতা এবং গ্র্যান্ড অ্যালায়েন্স গঠন নাৎসি জার্মানির পরাজয়ের জন্য অপরিহার্য ছিল। ব্রিটেন ও ইউরোপকে বাঁচানোর কৃতিত্ব তাকে দেওয়া হয়। তবে এই একই সময়ের তার কিছু কাজই সবচেয়ে তীব্র নিন্দার জন্ম দেয়। 1943 সালে বাংলায় দুর্ভিক্ষ ব্রিটিশ ভারতকে আঘাত হানে, যার ফলে প্রায় 20 থেকে 40 লক্ষ মানুষের অনাহার ও রোগে মৃত্যু হয়েছিল। সমালোচকরা অভিযোগ করেন যে চার্চিলের যুদ্ধকালীন নীতি ও অগ্রাধিকারগুলি এই বিপর্যয়কে বহুগুণ বাড়িয়ে তুলেছিল। নথিপত্রে দেখা যায় যে যখন ব্রিটিশ সৈন্য এবং ইউরোপের জন্য মজুত করা শস্যের দিকে খাদ্য সরবরাহ সরিয়ে নেওয়া হচ্ছিল, তখন চার্চিলের সরকার ভারতে জরুরি খাদ্য চালানের জন্য কর্মকর্তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে। তার কিছু বিতর্কিত ব্যক্তিগত মন্তব্য, যেমন দুর্ভিক্ষকে ভারতীয়দের কি খরগোশের মতো বংশবৃদ্ধি কি এর ফল বলে অভিযোগ করা এবং খাদ্য এত কম হলে মহাত্মা গান্ধী এখনও বেঁচে আছেন কেন, এই প্রশ্ন তোলা, ভারতের জনগণের প্রতি তার মধ্যে থাকা এক গভীর জাতিবিদ্বেষী এবং সাম্রাজ্যবাদী মনোভাব প্রকাশ করে। সাম্রাজ্যবাদী নৃশংসতা। দুর্ভিক্ষ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ঔপনিবেশিক সচিব হিসেবে চার্চিল বলপ্রয়োগের একজন দৃঢ় প্রবক্তা ছিলেন। এর মধ্যে মেসোপটেমিয়া, ইরাক, অসভ্য উপজাতিদের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস কি ব্যবহারের কুখ্যাত পরামর্শ এবং কেনিয়ার মাও মাও বিদ্রোহের নৃশংস দমন ছিল উল্লেখযোগ্য। এই সময়ে ব্রিটিশ প্রশাসন প্রায় 1.5 লক্ষ কেনিজোকে তাদের কৃষিজমি থেকে জোর করে সরিয়ে বন্দিশিবিরে পাঠিয়েছিল, যেখানে ভয়াবহ নির্যাতনের ঘটনা নথিভুক্ত আছে। পশ্চিমে চার্চিলের বীরত্বপূর্ণ ভাবমূর্তি এভাবে ঔপনিবেশিক প্রজাদের প্রতি তার নিষ্ঠুরতার রেকর্ডের কারণে কঠিন সমালোচনার মুখে পড়ে। ব্রিটেনের প্রতি তার অঙ্গীকার ছিল সম্পূর্ণ, কিন্তু তার কাজ দেখায় যে তার মানবতার নীতি তার নিজের জাতির এবং বর্ণের সীমানা ছাড়িয়ে প্রসারিত হয়নি। 1965 সালে তার মৃত্যু হয় এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়, কিন্তু তার উত্তরাধিকার নিয়ে এখনও তীব্র বিতর্ক রয়েছে। ফ্রান্স তার প্রাক্তন উপনিবেশ, বিশেষত হাইতি এবং আফ্রিকার দেশগুলিতে ঔপনিবেশিক ও পরবর্তী যুগে নিয়ন্ত্রণের মাধ্যমে শোষণ জারি রেখেছিল। এটিকে চার্চিলের দুর্ভিক্ষের সময়ের নীতির মতো এক ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক বর্বরতা হিসেবে দেখা যেতে পারে। হাইতি ছিল ফ্রান্সের একটি সমৃদ্ধ চীনী উপনিবেশ, যা 1791 থেকে 1804 সালে দাস বিদ্রোহের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। দাসদের দ্বারা পরিচালিত বিশ্বের প্রথম স্বাধীন রাষ্ট্র হওয়া সত্ত্বেও ফ্রান্স হাইতিকে 1825 সালে জোরপূর্বক এক বিশাল অর্থ দিতে বাধ্য করে। এই অর্থ ছিল ফরাসি দাস মালিকদের সম্পত্তি অর্থাৎ কৃতদাস হারানোর এবং বাণিজ্যের ক্ষতিপূরণ। এই ঋণের বোঝা হাইতির অর্থনীতিকে প্রায় 1.5 শতাব্দী ধরে পঙ্গু করে রেখেছিল। আফ্রিকান দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ফ্রান্স আফ্রিকার 14টি দেশকে তথাকথিত স্বাধীনতা দেয়, তখন তারা নতুন ধরনের শোষণ চালু করে, যা ফ্রাঙ্কাফ্রিক নামে পরিচিতি। উপনিবেশিক ঋণ। ফ্রান্স তাদের ঔপনিবেশিক শাসনের সময় যে অবকাঠামো নির্মাণ করেছিল, তার খরচ এই দেশগুলোকে ঋণ হিসেবে ফ্রান্সকে পরিশোধ করতে হতো। মুদ্রা নিয়ন্ত্রণ। খেফে ফ্রাঙ্ক। ফ্রান্স 14টি আফ্রিকান দেশকে ফ্রান্স নিয়ন্ত্রিত খেফে ফ্রাঙ্ক নামক মুদ্রা ব্যবহার করতে বাধ্য করে। এই দেশগুলির বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় অংশ, প্রায় 80% বাধ্যতামূলকভাবে ফরাসি ট্রেজারিতে জমা রাখতে হয়, যা ফ্রান্সের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করে। এই দেশগুলি সেই অর্থ প্রয়োজন হলেও সহজে ব্যবহার করতে পারে না। রাজনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণ।
ফ্রান্সের সামরিক ঘাঁটি স্থাপন এবং রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে এই দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত করে রাখা হয়, যা নব্যোপনিবেশবাদের একটি উদাহরণ। সংক্ষেপে, বাংলা দুর্ভিক্ষের সময় চার্চিলের খাদ্য সরবরাহ বন্ধের নীতি যেমন একটি মানবিক বিপর্যয় ছিল, তেমনি হাইতিকে স্বাধীনতার মূল্য দিতে বাধ্য করা এবং আফ্রিকাকে মুদ্রা ও ইনের জালে আটকে রাখা ছিল ফ্রান্সের পক্ষ থেকে চালানো বর্বর ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক শোষণ।